আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি পদ্মার কিনারে বেড়িবাঁধের উপরে বসে আছি। তো হঠাৎ করে আমার একটা বিষয় মনে পড়ে গেল বা মাথায় চলে আসলো যে মানুষ যখন জীবিত থাকে তখন কিন্তু সে তার প্রাপ্ত সম্মানটুকু পায় না। কিন্তু একটা মানুষ মারা গেলে মনে হয় যে জোর করে যদি স্বর্গে যদি ঢুকিয়ে দেওয়া যেত, এমন একটা অবস্থা তৈরি হয়ে যায়। তো একটা মানুষ দেখবেন বেঁচে থাকতে ভাত পায় না, অথচ যখন সে মারা যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে গরু কেটে খানা তৈরি করে। তো এরকম একটা ঘটনা কিন্তু ঘটেছিল আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাথে। কিছুদিন ধরে অনলাইনে একটা গান খুবই ভাইরাল হয়েছে, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিস না রে দুল। তো এই গানটা আমাদের কিন্তু এখন শুনতে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, কিন্তু এই গানটার যে পিছনে যে ইতিহাসটা, এই ইতিহাসটা কিন্তু আমরা জানি না, আসলেই জানি না। তো এই গানটার কিন্তু একটা করুণ ইতিহাস আছে। তো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটা ছোট্ট পুত্র সন্তান ছিল, নাম ছিল তার বুলবুল। তার বয়স যখন মাত্র 4 বছর, তখন সে মারা যায়। মারা যাওয়ার পরে একটা মানুষ মারা গেলে কি তার দাফন কাফন করার প্রয়োজন হয়। তো এই দাফন কাফন করার জন্য, এই ছোট্ট শিশুটিকে দাফন কাফন করার জন্য আমাদের কবির কাছে কিন্তু কোনো টাকা পয়সা বা তেমন কোনো টাকা পয়সাই ছিল না। তো সেই সময় কিন্তু অলরেডি আমাদের কবির কিন্তু অনেক নাম ডাক। তো এই বাচ্চার দাফন কাফন করার জন্য তখন 150 টাকার তো প্রয়োজন ছিল। যদিও 77 বছর আগের কথা, 150 টাকা মানে অনেক টাকা। তো এই মানুষটি এই 150 টাকা না থাকার কারণে তিনি বিভিন্ন প্রকাশনায় লোক মারফত যোগাযোগ করেছেন যে কোনোভাবে এই 150 টাকা জোগাড় করা যায় কিনা। যে তাদের মধ্যে শুধুমাত্র একজন 35 টাকা দিতে রাজি হয়েছিল, আর আরও বাকি থাকে কত, 115 টাকা। তো 115 টাকা তো আরও জোগাড় করা আছে প্রয়োজন। তো তখন কবি কি করে, নিজে কবি নিজে বিভিন্ন প্রকাশকদের কাছে বিভিন্ন প্রকাশনায় যোগাযোগ করতে থাকে নিজে গিয়ে, আছে ঘরে ঘরে নিজের শিশু সন্তানের মৃতদেহ রেখে তিনি প্রকাশকদের কাছে কাছে ঘুরে ঘুরে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন কিছু টাকার জন্য। কি দরকার টাকাটা? তার বাচ্চাকে কবরস্থ করবে বা দাফন কাফন করবে। তো অনেকেই এইভাবে ফেরত দিতে দিতে শুধুমাত্র একজন দয়াবান ব্যক্তির মনে দয়া জাগে, কবির প্রতি একজন ব্যক্তির দয়া জাগে। তিনি কবিকে এই টাকা দিতে রাজি হয়। কবিকে তিনি বলেন যে আমি আপনাকে 150 টাকা দিব, কিন্তু আপনাকে এই মুহূর্তে একটা কবিতা লিখে দিতে হবে। তখন কবি এই যে বুকের ভিতরে তার যে কষ্টটা চাপা দিয়ে, তার যে মৃত শিশু বাচ্চাটি ঘরে আছে, তার দাফন কাফন করতে হবে, দাফন কাফনের অপেক্ষায় আছে, তার ভিতরে যে হাহাকারটা, যে কষ্টটা, এই কষ্টটা বুকে চাপা দিয়ে তিনি ওই প্রকাশকের সামনেই এই কবিতাটি লিখেছিলেন। এটা গানও বলা যায়, এই গান বা কবিতা যাই বলেন, কবিতায় সুর দিলে গান হয়। তো এই গানটি বা কবিতাটি লিখেছিলেন তিনি। তো আমরা কিন্তু এই গান আছে কবি নজরুল ইসলামের, এখন যদি কেউ বলে যে আমাদের জাতীয় কবির যে কোনো প্রয়োজনে মানে 1 কোটি 2 কোটি টাকা লাগবে, অনেক দয়াবান মানুষ আছে, অনেক হৃদয়বান মানুষ আছে, তারা কিন্তু দিয়ে দিবে। ওই মুহূর্তেও কিন্তু আমাদের জাতীয় কবির কিন্তু জনপ্রিয়তা কোনোভাবে কম ছিল না, কিন্তু উনি জীবিত থাকা অবস্থায় কিন্তু প্রাপ্ত সম্মানটুকু পান নাই। তিনি কিন্তু সে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানবেতর অবস্থায় জীবনযাপন করেছেন। তো আমার এই কথাটা আপনাদের অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু কিছু মানে কি বলবো, কিছু বলার নাই। আমার যেটা মনে হলো তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যে আমার দেখা চোখে এমনও মানুষ আছে যে তার বাবা বৃদ্ধ অবস্থায় যখন খাবার খেতে পারে, একটা ফল খেতে পারে, একটা আপেল খেতে পারে, তখন আপেল আঙুর কিছুই নিয়ে আসে না, বেদানা নিয়ে আসে না। যখন ওই যে ঘড়ঘড়ানি উঠে যায়, যখন এই যে কি বলবো, মানুষের চোখের ভিতরে চলে আসে মানুষের রূহটা, মানে যে কোনো মুহূর্তে বেরিয়ে যাবে, জবান আটকে যায়, সেই সময় দেখবেন লেবু, আপেল, বেদানা, মালটা, মানে কি বলবো, ইটেটসেট্রা, মানে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, মানে ফলমূলের খাবারের পাহাড় জমে যায়। আবার দেখা যায় কি
একটা মা বা বাবা যখন জীবিত অবস্থায় থাকে তখন তার 3 বেলা 3 মুঠো ভাত জুটে না, অথচ যখন তারা মৃত্যুবরণ করে তাদের লাখ টাকা খরচ করে তাদের আছে কুলখানি করা হয়, মিলাদ করা হয়, বিভিন্ন ধরনের খানা পিনা বা বিভিন্ন ধরনের কাজ করা হয়। এগুলো কি ভাই? এগুলোই কিন্তু বাস্তবতা, কিছুই করার নাই। মানে এটা আপনার সাথেও ঘটতে পারে, আমার সাথেও ঘটতে পারে। দিন শেষে একটাই কথা, বেঁচে থাকতে মানুষ তার প্রাপ্ত সম্মানটুকু পায় না, মারা গেলে ঠিকই পায়। মারা গেলে ঠিকই পায়, মারা গেলে ওই যে প্রথমে যে কথাটা বললাম, যদি পারে তো জোর করে স্বর্গে ঢুকিয়ে দেয়। ভালো মন্দ পরের কথা, যদি পারে তো জোর করে স্বর্গে ঢুকিয়ে দেয়। তো আমার এই কথাগুলো একটু কড়া লাগতে পারে, খারাপ লাগতে পারে, এর জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।